এভারেজে রেগুলার কত লিটার দুধ পাচ্ছেন সকালে বিকেলে মিলিয়ে? বিকেল 500 লিটার। এর কি অবস্থা, এর কি অবস্থা? এই তো হ্যাঁ, এই তো ভাই। না আমার চেয়ে উঁচা, আমার চেয়ে উঁচা। এর দাম টাম কি একটু বলা যাবে যে কত টাকা হলে বিক্রি করবে? চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। চলে এলাম গরু দেখতে। আজ আসছি ঢাকা ডেমরা সারুলিয়া সুকুশি গ্রামে। এই যে পাশে একটি খামার দেখতে পাচ্ছি। ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন এলাকায়, শহর বন্দর, যে খামারে যে গোয়ালে যে কয়টা গরু আছে সবই দেখানোর চেষ্টা করছি এবং দাম জানানোর চেষ্টা করছি যে সারা দেশে 2026 সালে কী সকল গরু রেডি করা আছে এবং কী সকল দামে চাচ্ছে এবং কী সকল দামে ক্রয় বিক্রয় চলছে, সব তথ্যই ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমার সাথেই থাকবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা বিশাল গাভীর সেট। এ ভাইয়া, এ খামারের মালিক কে? হ্যাঁ হ্যাঁ, মানিক ভাই, আমি তো ভালো আছি। আমি কোরবানির ষাঁড় গরু দেখতে বেরিয়েছি। জি ভাই। তো এই খামারটা আপনার? জি ভাই, এটা গাভীর খামার তো ইনশাআল্লাহ। এখানে তো সব গাভী দেখতে পাচ্ছি, আমি ষাঁড় গরু দেখতে বেরিয়েছি ঈদের আগে। আপনি ষাঁড় গরু পালেন না? পালি ভাই, আছে ষাঁড় গরু আছে, ষাঁড় গরু আছে ইনশাআল্লাহ। কই ষাঁড় গরু কই? ষাঁড় গরুর খামার আরেক জায়গায়, এখানে গাভী, সব গাভী। ও আচ্ছা আচ্ছা। এখানে দুধ উৎপাদন করি, খাঁটি দুধের খামার, এখানে কোনো ভেজাল নাই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা গাভী দেখবো, তারপরে যাওয়ার সময় ষাঁড় গরু দেখে যাবো। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন আপনি বলেন আপনার এই খামারের যাত্রা কত সালে এবং কিভাবে শুরুটা হয়েছিল? খামারের যাত্রা 2013 সাল থেকে। 2013 সাল। এটা তো একবারে ঢাকার মধ্যেই বলা যায়, আমরা তো ঢাকার মধ্যেই। হ্যাঁ, ঢাকার এটা কি সিটি কর্পোরেশনের মধ্যে? হ্যাঁ, 66 নং ওয়ার্ড। শুকুরশি নাকি যেন দেখলাম। শুকুরশি, এই গ্রামের নাম শুকুরশি, একদম ঢাকা দক্ষিণের লাস্ট বর্ডার। আচ্ছা এখন বলেন কতগুলো গাভী আছে, কিভাবে শুরু হলো, এখন কতটুকু দুধ পাচ্ছেন, দাম পাচ্ছেন কি পাচ্ছেন না? গাভীর খামারটা শুরু হয়েছে শখের বসে। তো শখের বছর থেকে দেখলাম, চিন্তা করলাম যে না, শখের বসে করলে হবে না, এটা বাণিজ্যিকভাবে করতে হবে। তো এখন বর্তমানে আমি বাণিজ্যিক প্রোগ্রাম করলাম যে আমি কিভাবে এটা ভালোভাবে করতে পারি। তো আপনার নামই কিন্তু শোনা হয়নি। জি ভাই, আমার নাম মনির হোসেন, আমার ফার্মের নাম হয়েছে মনির এগ্রো। মনির হোসেন, খামারের নাম দিয়েছেন মনির আগ্রহ। আচ্ছা মাশাল্লাহ। তো এই যে পাশে যে গাভীটা দেখতে পাচ্ছি, তো বিশাল দেহি, এটা কত লিটার দুধ পাচ্ছেন? সে প্রথম বাচ্চা দেওয়ার পরে 28 লিটার দুধ দিচ্ছে। 28 লিটার? ও আমার পালের বাচ্চা। হ্যাঁ, ওর মাও আছে, আপনাদের শাহজাদপুর থেকে নিয়ে আসা ওর মাকে। হ্যাঁ। জি। এখন টোটালি কতগুলো গাভী আছে? প্রায় 50 টাকা দিয়ে আছে। 50 টাকা। মাশাল্লাহ। এভারেজে রেগুলার কত লিটার দুধ পাচ্ছেন সকালে বিকেলে মিলিয়ে? বিকেল 500 লিটার। হ্যাঁ, 500 লিটার। 500 লিটার। মাশাল্লাহ, 500 লিটার 100 টাকা করে তো পাচ্ছেনই। হ্যাঁ, কম পাচ্ছি, আমরা তো এত পাই না, আমরা ঢাকার একদম লাস্টে, তো তো একটু কাস্টমার কম। কেন দুধ একবারে ঢাকায় পৌঁছা দিবেন গাড়ি দিয়ে? ওইভাবে মার্কেটিং করা সমস্যা হইতেছে, বিদায় পারতেছি না। তার মানে দুধ কোথায় সাপ্লাই করছেন? এখন খামার থেকে এসে নিয়ে যায়, কিছু কিছু পাইকার আছে, ওরা 80 টাকা নিয়ে ওরা 100 টাকা বিক্রি করে। যাক, এখন যেভাবেই যে দামে বিক্রি করছেন, যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, খরচ মেনটেন হয়ে তো কিছু প্রফিট হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু হবে। আচ্ছা, এটাই জানতে চাচ্ছি যে আসলে এই শহরের বুকে বা শহরের আশেপাশে যাদেরই খামার, তাদের সবচেয়ে বড় সমস্যা আছে, এক নাম্বার হচ্ছে শ্রমিক সমস্যা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘাসের সমস্যা। ঘাসের সমস্যা। এই দুইটা কাভার করার পরে টিকিয়ে থাকাই কিন্তু একটা কঠিন, জি। তাই না? জি, জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি। এখানে তো বেশ কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো বয়স কত ভাই? 1 মাস 15 দিন 20 দিন এরকম। এগুলি 3 মাস হইলে আমার ওই সারের প্রজেক্টে চলে যাবে। তাই? এগুলি সেল করি না, এগুলি আমি লালন পালন করার জন্য আরেকটা সারের প্রজেক্ট করছি, ওইখানে চলে যাবে। কি কি কিউট বাচ্চা। হ্যাঁ, মাশাআল্লাহ।
তো মনির ভাই, জি ভাই। এটা বোঝাই যাচ্ছে না যেটা একেবারে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রই তো বলা যায়। জি জি হ্যাঁ? জি জি এটা তো মাইনে না। না 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 কিন্তু একদম। এখানে এখানে এই শাক সবজি তরি তরকারি, এই যে আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে একেবারে আমাদের গ্রামের একটা দৃশ্য। জি ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ। তেমন কেমন লাগে বলেন তো? খুবই ভালো পরিবেশ আছে, এখনো আমরা শ্বাস নিতে পারতেছি। কিন্তু আর কয়দিন? আর বেশি দিন পারবো বলে মনে হয় না। কারণ এইখানে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, এর আগে কি এরকম ছিল? না না, এর আগের দৃশ্য কি ছিল? এর আগের দেশে খুব ভালো ছিল, মানে সব খোলামেলা ছিল। এখন তো মানে বদ্ধ হয়ে যেতেছে। এখানে নাকি খুব নিচু ছিল। নিচু ছিল, নিচু জমি ছিল, পানি হইতো, এখন তো বরফ করে সব। এরপরেও তো একটা পরিবেশ আছে। আর এখনো কিছুদিন পরে তো পরিবেশ এখানে আছে। বড় বড় বিল্ডিং করে না, ফেলবে। এখনো পরিবেশ আছে যে মানে শ্বাস নেওয়া যায়। আচ্ছা, এটাই। তাহলে ওই যে আপনার ষাঁড় গরুর খামার এটা? অবশ্যই অবশ্যই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওই এটা পাশে। দেখবো। তো মনির ভাই, বিশাল বিশাল বস্তা কি খাওয়াচ্ছেন বলেন তো? এটা কি গমের ভুসি নাকি? হ্যাঁ, গমের ভুসি, ধানের কুড়া? হ্যাঁ ধানের কুড়া। আর এইখানে কি এগুলো? এগুলি ধানের কুড়া আছে, আর গমের ভুসি আছে, সয়াবিনের ভুসি আছে, আর মুসুরির ভুসি আছে। আচ্ছা, এই ঠিক। 3-4 আইটেম মিলে আমি খাওয়াইতেছি। এখানে ছোট ছোট ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এটা তো আপনার সেই গাভীর বাচ্চাগুলো, গাভীর বাচ্চা। তাই? এই ছোট ছোট বাচ্চাকে বিক্রি করেন না? না না, এখন আমি এই বাচ্চাগুলি বিক্রি করতেছি না, কারণ দেখছি যে এগুলি লালন পালন না করলে আমি লাভবান হব না। বিক্রি করে দিলে তো আর হইল না। তার মানে যে ষাঁড় বাছুর যেগুলো আছে বড় ষাঁড় করে বিক্রি করেন, হ্যাঁ হ্যাঁ, আর বকনা যেগুলো আছে ওগুলি নিজে সেগুলো গাভী তৈরি করি। তাই? জি জি। আচ্ছা, ঠিক আছে। ভেড়া নাকি গারল দেখতে পাচ্ছি? ভেড়া, ওগুলি ভেড়া, গাড়ল না। গরুর সাথে ভেড়া বেশ মানায়। ও ওরা একসাথেই থাকে, ওদের কোনো মানে ই নাই, ডর ভয় নাই। আর গরুও খুব মানে লাইক করে, পছন্দ করে ওদেরকে। আচ্ছা, এখানে তো একটা ষাঁড় দেখতে পাচ্ছি। এটা আমার হচ্ছে গিয়া এই বিট করানোর সার, এটা দিয়ে আমি বিট করাই। ওকে ডাক্তার বানাইছেন? জি জি জি। বয়স কত এর? এর বয়স মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? ওর এমনি বয়স কত, কয় বছর? বয়স 22 মাস হবে। 22 মাস? এখানে ওকে দিয়ে বিট করানো যায়? হ্যাঁ অবশ্যই যায়, আরও আগের থেকে হচ্ছে। হিট মিস্টেজ করে না? না, মিস করে না। দ্বিতীয়ত ওর বিট করানো প্রেগনেন্ট আছে কিছু গরু। তাই? জি। না, ওই যে বাইরে থেকে যে ডাক্তার সাহেবরা এসে যে পাইপ দিয়ে দেয়, ওর থেকে এটা ভালো? ওর চাইতে এগুলি ভালো, কারণ হয়েছে কি, মানে আমরা অনেক সময় ডাক্তার দিয়া যেই সিমেন্সটা ব্যবহার করি, ওটা জীবিত আছে না মৃত আছে আমরা বুঝি না। ডাক্তার সাহেবেরা বুঝ যাও, মানে মৃত্যুটা হইলেও দেওয়া যায়, মানে জীবিত যদি না থাকে, মৃত্যু থাকে, সেটাও দেওয়া যায়। তো দেওয়া গেলে আমরা কীভাবে বুঝবো? তা আমাদেরকে ওই ধারণা তারা তো দেয়ই না। তো বীজ দিল, এরপর বললো এত খরচ হয়েছে, টাকা দিয়ে দিলাম। কিন্তু পরবর্তীতে দেখি কিছু গাভী মনে করেন কনসেপ্ট করতেইছি না, পরে সার দিয়া ওগুলি কনসেপ্ট করানো হয়। আলহামদুলিল্লাহ সার দিয়া এখন ভালো আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডাক্তার সাহেবরা যেটা এনে দেয় সিমেন্টগুলো, ওটাতে রিস্ক থাকে? রিস্ক থাকে, এটাতে কোনো রিস্ক নাই? এটাতে কোনো রিস্ক নেই। তারপরও গরুর জরায়ুতে কিছু প্রবলেম থাকে, ওটার কথা ভিন্ন। ওটার চিকিৎসা আলাদাভাবে দিতে হয়। ওইটার কথা ভিন্ন, তবে সারের কোনো দোষ নাই? না না, সারের কোনো দোষ নেই। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। মনির ভাই, জি ভাই। এই এটা কি ভাই? এটা ভাই আল্লাহর মাল। এটা পাহাড়, পাহাড়। এই ওট 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 দেখি, এইটা কি অবস্থা, এইটা কি অবস্থা? এই তো, হ্যাঁ, এই তো ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। ল্যাং ট্যাং মারে না? না না, কিচ্ছু মানে না। হ্যাঁ দর্শক, এটা কি? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত। এটা আমার চেয়ে উঁচা, আমার চেয়ে উঁচা। ভাই এটা হাইট কতটুকু আছে? 6 ফুটের উপরে। 6 ফুটের উপরে? এটার দাঁতে কয়টা? দাঁতে 6টা। দাঁতে 6টা? তাহলে পূর্ণবয়স্ক হয়ে গেছে। জি। এটা সর্বশেষ ওয়েটটা কি জানেন? 6 মাস আগে মাপছি প্রায় 1100 মতো, এখন তো আরো বেশি হবে। অর্থাৎ 6 মাস আগে মাপছেন 1100? জি 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 তার মানে 1000 প্লাস ছিল 6 মাস আগে? জি, 1000 প্লাস ছিল। আচ্ছা, সর্বশেষ মাপ হয়নি? না, সর্বশেষ মাপ এখন অনুমান করছেন কত? 1300 প্লাস অনুমান করছেন, কাছাকাছি হইতে পারে। 6 দাঁতের এই গরুটি এই বছর কি বিক্রির চিন্তা? ইনশাল্লাহ এবছর বিক্রির চিন্তা আছে, যদি ভালো ক্রেতা পাই তাহলে অবশ্যই ছেড়ে দেবো।
এটার দাম টাম কি একটু বলা যাবে যে কত টাকা হলে বিক্রি করবে? আমি 10 লাখ টাকার একটা চিন্তা ভাবনা এটা চাওয়া দাম? চাওয়া দাম, হ্যাঁ, এটা দর দাম বলে নিতে পারবো। চাওয়া দাম 10 লক্ষ, আলোচনার সুযোগ আছে। এটা কি পৌঁছা টুসা দিবেন যদি দূর দূরান্ত কেউ চায়? যদি এরকম কিছু হয় তাহলে পৌঁছায় দিলাম, ক্যারিং খরচ দিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। তাই জি, চাওয়া দাম 10 লাখ। চাওয়া দাম। আচ্ছা, এত বড় গরু এত কষ্ট করে পাললেন, এত মহাব্বত দিয়ে পাললেন, যখন নিয়ে যাবে তখন কেমন লাগবে বলুন তো? অবশ্যই একটু খারাপ লাগবে, তা নিজের লালন পালন করে বড় করা এটা তো কষ্টের ব্যাপারই। তো ওর প্রতি একটা মায়া থাকে, মহব্বত থাকে, মায়ার এরপরে তো বিক্রি করতেই হবে। করে বিক্রি করতেই হবে। আচ্ছা, এর খাবার মেনুটা যদি বলতেন, কখন কিরকম কতটুকু কি খাওয়াইতেন? এটা সিম্পল খাবার, ওর প্রাকৃতিকভাবে ঘাস আর এছাড়া যে দানাদার খাবার আছে এগুলি ওর খাবার। আচ্ছা, তো আপনার চালু ফোন নাম্বারটা বলে দেন, যে ফোনে ফোন দিলে এই গরুর সংক্রান্ত তথ্য তিনি পাবে। আমার যদি আমার সাথে যোগাযোগ কেউ করতে চান, আমার নাম্বারটি হচ্ছে 01556470058। এটা কি আপনার হাতে থাকে? এটা আমার বাসায় পাবে ইনশাল্লাহ, আমার হাতে থাকে, বাসায়ও পাবে। রিসিভ করার মানুষ আছে? জি, রিসিভ করার মানুষ আছে ইনশাল্লাহ। আমি যদি বাইরে যাই, দেশের বাইরে যাই, যাওয়ার ইচ্ছা আছে হজে যাওয়ার, কিন্তু দেখা গেছে কি মোবাইলটা নাম্বারটা বাসায় থাকবে। বাসায় রেখে যাবেন? হজে যাওয়ার ইচ্ছা আছে? জি জি। আচ্ছা আচ্ছা, মহান আল্লাহ আপনার হজ যেন কবুল করেন, আপনি সহি সালামতে যান, দোয়া করি। আর কোনো ক্রেতা যদি এই গরুটা নিতে চায়, এমন জনের হাতে ফোনটা রেখে যাবেন, তিনি যেন সুন্দরভাবে কথা বলে, একবার শক্ত না হয়, একটু নরম মন নিয়ে কথা বললে বিক্রি হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, দোয়া করছে আপনার জন্য। ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।